আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এখানে আপনাদের জন্য তৈরি করে ফেলছি ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। অবশ্যই কিন্তু রুই মাছ দিয়ে ফিশ ফ্রাইটা খুব ভালো হয়। বিয়েবাড়িতে বা রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা রুই মাছের ফিশ ফ্রাইটাই খুব বেশি খেয়ে থাকি। প্রথমে আমি একটা পাত্রে অনেকটা পরিমাণ পানি নিয়ে নিলাম, একদম নর্মাল পানি। আর এর মধ্যে উঁচু উঁচু করে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। লবণ পানিতে মাছ ভিজিয়ে রাখলে মাছের ভেতরে একদম লবণটা ঢুকে যায়। আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগে। কোনো ভিতরে মানে লবণ যেহেতু পচে যায়, তো ভিতর দিকের মাংসটা কিন্তু একদমই বেস্বাদ লাগে না বা পানসে পানসে লাগে না, অনেক টেস্ট হয়। তাই অবশ্যই এভাবে করে আপনারা লবণ পানিতে 10-15 মিনিট বা 20 মিনিটের মতো মাছটা ভিজিয়ে রাখবেন। আর এবারে মাছটা ভিজিয়ে রেখে মাছটা পানি ঝরিয়ে একদম উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার অ্যাড করতে পারেন। আমি যেহেতু ভিনেগার দিচ্ছি না, তাই আমি লেবুর রস দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ও ধনেপাতা বাটা। একসাথে করে বেটে বা ব্লেন্ডারে পিষে দিতে পারেন। 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এবারে এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা মাছের গায়ে এই মশলাটা লেগে যায়। এবার একটা শুকনো উপকরণ তৈরি করতে হবে। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বেসনের সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এবারে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি, সামান্য একটু হলুদের ফাঁকি, আর 1 টেবিল চামচ মরিচের ফাঁকি। এতে করে ঝালের টেস্ট আসবে আর একটু কালারও হবে। গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি জিরা ফাঁকি। এই সব কিছু এবারে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই ফিশ ফ্রাইটা কিন্তু খুবই মজাদার আর একদম মুচমুচে হয়। গরম গরম সার্ভ করলে কিন্তু খুবই মুচমুচে ফিশ ফ্রাই খাওয়া যায়। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মাছটাকে দিয়ে কুট করে নেব। প্রত্যেকটা মাছের পিস এইভাবে করে কুট করে নিতে হবে। প্রথমে কুট করে একটা পাত্রে তুলে রাখতে হবে, এরপর ডুবো তেলে ভাজতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে করে বাড়িতে ফিশ ফ্রাই তৈরি করবেন, দেখবেন অতিথি আসলে অতিথি আপ্যায়নে একদম মুখরোচক একটা আইটেম হিসেবে এটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটা মাছ এভাবে করে কোট করে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিতে হবে গরম করার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে ডুবো তেলে একদম ফ্রাই ভাজার মতো করে ফিশ ফ্রাইটাও ভাজতে হবে। যেভাবে আমরা চিকেন ফ্রাইটা ভাজি ঠিক সেভাবেই কিন্তু ফিশ ফ্রাইটাও ভেজে নিতে হবে। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু অন্যান্য মাছ ভাজার চাইতে অনেক বেশি টেস্টি হয়। তো এবারে ডুবো তেলে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দেব আর দিয়ে হালকা করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ওপর দিকটা ব্রাউন কালার হয়ে যাবে, ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমি মাছগুলো অনেকটা পরিমাণ দলে নিয়েছি আর ফিশ ফ্রাই করার জন্য কিন্তু একটু মোটা মোটা চাক করে নিতে হবে। একদম পাতলা চাক করে ফিশ ফ্রাই করলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তখন ভাজার পর একদম চুপসে যাবে। তো এভাবে করে মোটামুটি একটু দলা দলা করে আপনারা পিসগুলো করবেন। আর দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, কতটা কালারফুল ফিশ ফ্রাই তৈরি করে ফেলেছি। তো এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।